বারুইপুর কাণ্ডে গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রচার। তার কতটা সত্যি, কতটা মিথ্যে, আতশকাচের তলায় ফেলে দেখল নিউজ 18 বাংলা। সোশ্যাল মিডিয়ায় প্রচার, কি প্রচার? ধর্ষকদের ছাড়িয়ে আনেন বিজেপি নেতা শান্তনু মণ্ডল। ছ তারিখ রাতে নিউজ 18 বাংলা দেখিয়ে দিয়েছে শান্তনু মণ্ডল ধর্ষকদের ছাড়িয়ে আনেননি, বরং তিনিই ধরিয়ে দিয়েছিলেন। দেখুন, এই যে কালো টি শার্ট পরা যাকে দেখছেন আপনারা, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল নাম। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু কিন্তু ছাড়াননি। যে অভিযোগ বিভিন্ন জায়গা থেকে আমরা দেখছি সোশ্যাল সাইটে করা হচ্ছে, কিন্তু ছবি কি বলছে, ছবি কথা বলে। দেখুন, ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি, বরং অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, ধরে নিয়ে যাচ্ছে ব্ল্যাক টি শার্ট পরা শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি অভিযুক্তকে ধরিয়ে দিচ্ছেন। দেখুন, এবার আরো একটা ছবি আপনাদেরকে দেখাবো। 5ই জুলাই দেখুন, যখন পুকুর থেকে তোলা হচ্ছে সেই সময় দেখুন একদিকে প্রভাসকে কিন্তু টেনে তোলা হচ্ছে। কে টেনে তুলছেন? কালো টি শার্ট পরা, অর্থাৎ শান্তনু মণ্ডল, যাকে আপনাদেরকে দেখালাম আমরা মার্ক করে। তিনি বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের কিন্তু শান্তনু ছাড়াননি। যে ছবি আমরা দেখছি, অভিযুক্তদের শান্তনু ধরিয়ে দিয়েছেন। দেখুন, যখন একদিকে জনরোষের মুখে অভিযুক্ত পড়ে, সেই সময় কিন্তু শান্তনু মণ্ডল ধর্ষণে অভিযুক্তকে ছাড়াননি, পালিয়ে যেতে সাহায্য করছেন না, বরং গেঞ্জি ধরে, কলার ধরে তাকে তুলে আনা হচ্ছে। তুলে আনছেন কে? শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তকে শান্তনু ধরিয়ে দিয়েছেন। আসামিকে প্রথমে জেরা করার জন্য ধরা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করার পরে অনেক তৎপরতার সঙ্গে ওকে নিয়ে পরে এসেছিলাম। পরে এসে খুব মর্মান্তিক ঘটনা, বাচ্চাটাকে নৃশংসভাবে রেপ করে মারা করেছে। লাস্টে কি আমরা পেয়েছি, বাড়ির লোক ক্ষিপ্ত হয়ে ওকে মেরে ফেলতে চাইছিল, পালিয়েছে ওখান থেকে। এই অবস্থা দেখুন, ফের ওকে ধরেছি। তো এইরকম সমাজের কীট পতঙ্গগুলোকে কি করা উচিত আপনি দেখুন। একটা মাত্র 12 বছর বয়সের মেয়ে, আপনি ভেবে দেখুন একবার যে এই জানোয়ারগুলোর কি করা উচিত। মহামান্য মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যাতে এরকম জানোয়াররা যাতে সমাজের বুকে না চলতে পারে। আমি বলছি, দেখ যা খেয়েছিস, মশলা খেয়েছিস, হয়তো বাগাজি টাকা নিস, হয়তো চামড়ে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ বাচ্চাটাকে। দেখুন, একের পর এক ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। শান্তনু মণ্ডল, বিজেপির মণ্ডল সভাপতি, ব্ল্যাক টি শার্ট পরে। একদিকে আপনারা দেখলেন প্রথম ভিডিও, সেটা কিন্তু নিছকে ভিডিও নয়, সেটি ডিজিটাল এভিডেন্স, কনফেশন করানো হয়েছে অভিযুক্তকে দিয়ে। আর তারপর দেখুন আরো একটি ভিডিও, টোটোতে বসিয়ে অভিযুক্তকে ধরে কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স আরো একটি। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবারে বলে, এবারে আমি বলি টাকা পয়সা দিবি, আনন্দ আছে, ওরা বন্ধু আছে বলে এবার 4 জন এসেছি, আমার তাহলে খাওয়া হয়েছে। টাকা দরকার লাগে, ওকে রেখে দে, যা টাকা দেওয়া নিবি এখন, ঠিক আছে? ও বলে না, আমি তোর কথা শুনবো না, ঠিক আছে? আমার ঠেলে ফেলে দিচ্ছে খরচ করে, ঠিক আছে? নিয়ে ওর ট্রেনে চলে গেছে, মেয়েটা ছেলেছে বলে চুরি উঠে পাঠিয়েছে, আনন্দ চেপে মেরে দিয়েছে, মেয়ে ট্রেনে চলে যেতে পারে। 3 জন ছিল, আমার 4 জন। খারাপ কাজ কিনে করেছি, খারাপ কাজ আমি করিনি, আর সত্যি কথা বলতে হবে না, আমি করেছি না। ওরা বলতে পারছে, ওরা বলতেছি না, কিন্তু আমি তো আমি ছিলাম, ওরা নিয়ে তারপর আমি ছিলাম না। শুনলেন আপনারা ভিডিও, একের পর এক ভিডিও, যেখানে ব্ল্যাক টি শার্ট পরা। দেখুন, 3টে ভিডিওতেই আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক টি শার্ট পরা যাকে, তিনি আর কেউ নন, বিজেপির মণ্ডল সভাপতি শান্তনু মণ্ডল। ধর্ষণে অভিযুক্তদের শান্তনু ছাড়াননি, বরং বিবরণ শোনাচ্ছে হারহিম এই ঘটনার কথা, অর্থাৎ কনফেশন করানো হচ্ছে, ডিজিটাল এভিডেন্স। এরপর থেকে শান্তনু মণ্ডলের দিকে আগুন তোলা বন্ধ। এরপর আর এক প্রচার শুরু হলো। কি সেই প্রচার?
না সোশ্যাল মিডিয়ায় প্রচার একটি ভিডিও দিয়ে, একটি ভিডিও পোস্ট করে তৃণমূল দাবি করে পুলিশ মনে হয় রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। এই সেই ভিডিও দেখুন। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এ ছিল বুঝতে পারবে। মেয়ে নাই এ আরে বাকির ছেলে রাজা, রাজা যে অটো চালা। এরপর আর এক রকম ভাবে প্রচার শুরু, সোশ্যাল মিডিয়ায় প্রচার। ভিডিও পোস্ট করে তৃণমূলের দাবি পুলিশ মনে হয় রাজা নামে একজনকে খুঁজছে, রাজা নামে একজনকে বাঁচাচ্ছে, কারণ তিনি নাকি বিজেপির কর্মী। আমাদের সিসি ক্যামেরা আছে না, আমাদের দিঘি পারে বাড়ি, ভালোভাবে বলছো, আমাদের দিঘি পারে বাড়ি, যে রাত্রিবেলা ক্যামেরা তুমি এখন ক্যামেরা খুললে ধরতে পারবে, চেক করে দেখো কে ছিল, এ ছিল বুঝতে পারবে। মেয়ে নাই এ আরে বাকির ছেলে রাজা, রাজা যে অটো চালা। সোশ্যাল মিডিয়ায় কি প্রচার চলে না, রাজাই আসল কালপ্রিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আর সেই কারণেই গণপিটুনির শিকার। ভাবুন, সোশ্যাল মিডিয়ায় প্রচার চলে রাজাই আসল কালপ্রিট, রাজার ভালো নাম ইন্দ্রজিৎ মণ্ডল, আর সেই কারণেই গণপিটুনির শিকার। কিন্তু রাজার মা কি বলছেন, মানে ইন্দ্রজিৎ মণ্ডলের মা কি বলছেন? বলছেন ইন্দ্রজিতের নাম রাজা নয়। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল। ছেলে ওই দিনে কোথায় ছিল? আমার ছেলে বাড়ি ছিল।